অবশেষে বিজনেস স্টাডিজ একটা ছোট ভিডিও নিয়ে ফিরে এলাম। ছোট ভিডিও মানে আজকে যেটা আলোচনা করব, আলোচনার জায়গাটা ছোট হলেও না দেখবি এটা পড়বার পর যদি আবার একটা জায়গা পড়তে যাচ্ছিস এটা গুলিয়ে যাচ্ছে। আগামী দিন মানে তোদের ক্লাসে যখন গিয়ে মিট করব, তোদের তো ক্লাসে পরীক্ষা নেই, সেক্ষেত্রে পরীক্ষাটা হয়তো সেদিনকে না নিয়ে রবিবার নেব। আর কি করব, আর যেটা করব সেটা হচ্ছে যে সেদিনকে গিয়ে আরও একটা টপিক আলোচনা করব। তা আমি তোদের শিল্প কাকে বলে, শিল্পের বৈশিষ্ট্য, শিল্পের তাৎপর্য এটা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব শিল্পের শ্রেণীবিভাগ সম্বন্ধে বিস্তারিত বিষয়। তো ব্যাপারটা যে শিল্পের শ্রেণীবিভাগকে নিয়ে যদি আমরা ভাববার চেষ্টা করি, তাহলে যদি এইরকমভাবে জিনিসটাকে আলোচনা করি আমার মনে হয় মনে গেঁথে যেতে সুবিধে হবে। আমরা শিল্পকে মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা প্রাথমিক শিল্প, দ্বিতীয় হচ্ছে গৌণ শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প, আর 3 নাম্বার হচ্ছে তৃতীয় পর্যায়ের শিল্প বা সেবামূলক শিল্প। তাহলে কি বলছি, যে প্রথম হচ্ছে প্রাথমিক শিল্প। তাহলে প্রাথমিক শিল্প মানে হচ্ছে কি, যে সমস্ত উপাদানগুলোকে নিয়ে জিনিসপত্র তৈরি হয় সেটাই হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিল্প। পরিষ্কার করে দেখ, বইয়ে লেখা রয়েছে যে শিল্প প্রক্রিয়ার সাহায্যে প্রকৃতি থেকে সরাসরি ভোগ্যদ্রব্য উৎপাদন বা উত্তোলন করে মানুষের অভাব মোচন করা হয়, সেটাকেই বলা হয় প্রাথমিক পর্যায়ের শিল্প। এই প্রাথমিক পর্যায়ের শিল্পকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রজনন শিল্প, আর একটা হচ্ছে নিষ্কাশন শিল্প। কেমন? এবার এই প্রজনন শিল্প মানে কি, মানে নতুন কোনো একটা প্রজাতিকে পালন, যেমন ধর গবাদি পশু, হাঁস মুরগি, এগুলো হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্গত। এরপরে কি আসছে, এরপরে আসছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন মানে হচ্ছে কি, নিষ্কাশন করা, এক্সট্র্যাক্ট করা। কোনগুলো? যে শিল্পে মুখ্য শিল্প উৎপাদিত যে শিল্পে প্রচেষ্টায় প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়, সেটাকেই বলা হয় হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন তোর মধু, সুন্দরবনে মধুর চাক থেকে মধু আসে, কিন্তু সেই মধু তো খাওয়া যাবে না, সেই মধুকে কি করতে হবে, এক্সট্র্যাক্ট করে মানুষের খাওয়ার উপযোগী করতে হবে। তাহলে এই ধরনের শিল্পগুলোকে বলা হয় হচ্ছে নিষ্কাশন শিল্প। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা গৌণ শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। কি আছে বললাম, গৌণ শিল্প, যেটাকে আমরা বলছি দ্বিতীয় পর্যায়ের শিল্প। তা গৌণ শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প বলতে আমরা কি বুঝবো, যে শিল্পে মুখ্য শিল্পে উৎপাদিত দ্রব্য সামগ্রী, কি বললাম, যে শিল্পে মুখ্য উৎপাদিত দ্রব্য সামগ্রীকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। তার মানে কি হলো, তার মানে হলো প্রাথমিক শিল্প থেকে জিনিসপত্রটা এলো, জিনিসপত্রটা আসবার পর সেটাকে ব্যবহার উপযোগী করে তোলার নামই হচ্ছে গৌণ শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। এই গৌণ শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্পকে আমরা আবার কি করতে পারি, আমরা আবার ভাগ করতে পারি। এই যে ভাগটা আমরা করব, সেটাকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে। কি কি? একটা হচ্ছে গিয়ে সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। কি বললাম, সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। আর একটা হচ্ছে গিয়ে নির্মাণ শিল্প। এবার কথা হচ্ছে এই সর্জন শিল্প বলতে কি বোঝায়। সর্জন শিল্প বলতে বোঝায় যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে সংগৃহীত উপকরণগুলিকে শ্রম ও যন্ত্রের সাহায্যে আকারগত পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করা যায়, সেটাই হচ্ছে সর্জন শিল্প। সর্জন শিল্পকে আমরা আবার কি করতে পারি, 5টা ভাগে ভাগ করতে পারি। সেই 5টা ভাগ কি কি? একটা হচ্ছে বিশ্লেষণাত্মক শিল্প। 5টা ভাগ কি? প্রথম হচ্ছে বিশ্লেষণাত্মক শিল্প। বিশ্লেষণাত্মক শিল্প কি? যেমন ধর খনিজ তেল, হোয়াইট পেট্রোল দিয়ে প্লেন চলে, সে তো খনিজ থেকেই আসছে, কিন্তু সেটাকে বিশ্লেষণ করে কি করতে, একদম ফাইন করে ফেলতে হয়। তার মানে এইটা বিশ্লেষণাত্মক শিল্পের উদাহরণ। তারপরে
যৌগিক শিল্প পড়বার দরকার পড়ে না, মানে এদের নাম দেখেই বোঝা যায় যৌগিক মানে কি, বেশ কতগুলো জিনিস নিয়ে ব্যাপারটা হচ্ছে। কিরকম বলছে যে যেমন ধর সিমেন্ট শিল্প, সার শিল্প, ওষুধ শিল্প, বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট মানে কি, যেগুলোকে দিয়ে একসাথে তৈরি হয়, বেশ কতগুলো জিনিসকে দিয়ে যে শিল্প হয়, উপাদানগুলোকে একসাথে করে মিক্সচার করে যে শিল্প হয়, সেটাই হচ্ছে যৌগিক শিল্প। তারপরে কি বলছে, তারপরে বলছে পর্যায়ভুক্ত শিল্প। তারপরে পর্যায়ভুক্ত শিল্প যে শিল্পে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী বা মানে বিভিন্ন পর্যায়ের পর সেটাকে ব্যবহারের উপযোগী বা রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করা যায়, তাকেই বলা হয় হচ্ছে রূপান্তর শিল্প বা পর্যায়ভুক্ত শিল্প। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই পর্যায়ভুক্ত শিল্পের উদাহরণ পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প, এগুলো। যেমন ধর কার্পাস বয়ন, কার্পাস কি হয়, কার্পাস তো এরকম আগে আমাদের ছোটবেলায় আমরা আমরা তুলোর গাছ দেখতাম, সেখান থেকে সেই তুলো তো নিয়ে বালিশ তৈরি হয়ে যাবে না, সেটাকে পিউরিফাই করে ব্যবহার উপযোগী করতে হবে, সেটা হচ্ছে পর্যায়ভুক্ত শিল্প। তারপরে হচ্ছে কি একত্রীকরণ শিল্প, মানে একত্রীকরণ শিল্প। একত্রীকরণ শিল্প কিরকম, দ্যাট ইজ হচ্ছে অ্যাসেম্বলিং। মানে দেখবি আমরা কম্পিউটার, মানে যখন আমরা কম্পিউটার দুরকমভাবে হয়, একটা ব্র্যান্ডেড কম্পিউটার কিনতে পাওয়া যায়, অথবা কম্পিউটারের পার্টসগুলো কিনে অনেকে অ্যাসেম্বল করে কম্পিউটার তৈরি করে। মানে কীরকম বলতো, হার্ড ডিস্ক, তারপরে ধর বিভিন্ন মানে ওখানে হার্ড ডিস্ক তো থাকবেই, তারপরে ধর বিভিন্ন কী সব ফ্যান ভেতরে থাকে, তারপরে র্যাম, এগুলো সব একত্রীকরণ করে একটা কম্পিউটারকে রূপ দেওয়া হয়। তাহলে এই ধরনের শিল্পগুলোকে বলা হয় হচ্ছে একত্রীকরণ শিল্প। আর হচ্ছে সংযুক্ত শিল্প। সংযুক্ত শিল্পের ইংরেজি কথা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। যে শিল্পের মধ্যে বিশ্লেষণ, যৌগিক, পর্যায়ভুক্ত, সংযোজন, এই সব কিছুকে নিয়ে শিল্প তৈরি হয়, তাকেই বলা হয় হচ্ছে কি না সংযুক্ত শিল্প। লৌহ ইস্পাত শিল্প এবং অ্যালুমিনিয়াম এই শিল্পের উদাহরণ। তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার কি, যে সর্জন শিল্পকে আমরা এই 5 ভাগে ভাগ করলাম। নির্মাণ শিল্প কি বোঝাচ্ছে, যেটা নির্মাণ কাজের সাথে যুক্ত, যেমন রাস্তাঘাট, বাঁধ, এগুলো হচ্ছে নির্মাণ শিল্পের উদাহরণ। আর লাস্ট অফ অল আসছে তৃতীয় পর্যায়ের শিল্প বা সেবামূলক শিল্প। তৃতীয় পর্যায়ের শিল্প বা সেবামূলক শিল্প বলতে কি বোঝায়, যে শিল্পগুলো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে, ব্যাংক, পরিবহন, বীমা, এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের শিল্প বা সেবামূলক শিল্প। তাহলে তোরা বইয়ের 24 থেকে 25 পেজ খুব সুন্দর করে কাল শনিবার অবধি বা 5-6 রিডিং করে ফেল, তাহলেই দেখবি এর উদাহরণগুলো মুখস্থ হয়ে গেছে বা ডেফিনেশনটা তোরা বুঝতে পারছিস। এইবার এর এমসিকিউগুলো বা এর ওপর রিলেটেড জায়গাগুলো আমরা করতে পারবো। আমি ক্লাসে গিয়ে পরবর্তী জায়গাগুলো আলোচনা করব। তাহলে আজকে ভিডিও এটুকুই।